নমস্কার, জানতে চাই বাংলাতে আজ আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি এবং উইকেন্ড, এই উইকেন্ড শব্দটা আমাদের জন্য একটু শান্তির একটা শব্দ। এই উইকেন্ড বা সপ্তাহান্ত যাকে বলে, সেই সপ্তাহান্তে আমরা নিজের মতন একটু বিশ্রাম নিই। কিন্তু অদ্ভুতভাবে বাংলায় এই সপ্তাহের শেষ বা এই শনি রবিটা যেন আন্দোলনের শনি রবিবার হলো, এবং আন্দোলনের শনি রবিবারের পাশাপাশি দ্রোহকালের যে শনি রবিবার, সেই শনি রবিবার আরেকটা বড় জিনিস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন মহল বা বিভিন্ন চেম্বারে আইনজীবীরা নিজের মতন হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছেন। কারণ যে মামলাটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, সেই মামলাটি প্রধান বিচারপতি তিনি না আসার ফলে নতুন করে ডেট পড়েছে আগামী সোমবার, অর্থাৎ অভয়ার মামলা সুপ্রিম কোর্টে এই সোমবার হতে চলেছে। তার আগে প্রত্যেকটি পক্ষ যারা অভয়ার মামলার এই শুনানির সময় চিফ জাস্টিসের চেম্বার বা বেঞ্চে উপস্থিত থাকবেন, তাদের মধ্যে একজন অভয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, অনেক ধন্যবাদ আপনারকে, দিল্লি থেকে আপনি যোগাযোগ স্থাপন করেছেন আমাদের সঙ্গে। এই উইকেন্ডটা তো অত্যন্ত ব্যস্ত একটা উইকেন্ড চলছে, মানে আপনাদের পেপার ওয়ার্কস থেকে শুরু করে সবকিছু, মানে কি হতে চলেছে এই সোমবার? মানে অনেকে অনেক কথা বলছেন, সে কারণেই আপনাকে রিপাবলিক বাংলায় বসানো, যে এটা কি ভার্ডিক্টের কোনো একটা হিয়ারিং, এটা কি কোনো অর্ডার দেবেন? এটা প্রত্যেকেরই একটা ভুল ধারণা আছে। সকালে দেখাচ্ছেন সুপ্রিম কোর্ট বিচার করছে, সুপ্রিম কোর্ট বিচার করছে না কিছু। তদন্ত চালু হয়েছিল, তদন্ত রাজ্য সরকারি তদন্তকারী সংস্থার থেকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট সুমোটো তারা কগনিজেন্স নিয়েছেন, যেহেতু আরজি করের ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষব্যাপী ডাক্তারবাবুরা লড়াই করছিলেন, তারা ধর্মঘটে গেছেন, তাদের নিরাপত্তা নিয়ে তারা ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন। আইএমএর পক্ষ থেকে চিফ জাস্টিসের কাছে উল্লেখ করা হয়েছিল, সে কারণেই সুপ্রিম কোর্ট তারা একটা সিওমোটো কগনিজেন্স নিয়েছেন। প্রথম দিন আদেশে তারা একটা ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করে দিয়েছেন, তাদের কাছে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা গোটা ভারতবর্ষের চিকিৎসকদের নিরাপত্তার জন্য কী করণীয় এ সম্পর্কে পরামর্শ দেবেন এবং চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসকদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে কিছু পরামর্শ দেবেন। প্রথম গেল এইটা। দ্বিতীয় হয়েছে, তারা রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার কাছ থেকে জানতে চেয়েছিলেন তারা কতটুকু তদন্ত করেছেন, সন্তুষ্ট হননি। সিবিআই তদন্ত চলছে, সিবিআই এর রিপোর্ট দেওয়ার কথা আছে আগামী সোমবার। যদি বিচারপতি সুস্থ থাকেন এবং বসেন, তাহলে সিবিআই তার রিপোর্টটা দাখিল করবে, আর কিছু নয়। সিবিআই রিপোর্ট দাখিল করলে আমরা অন্ততপক্ষে জানার চেষ্টা করব তারা কত দূর এগোতে পেরেছেন, তাদের কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কি না। যদি তেমন হয় তখন আমরা আদালতের কাছে আবেদন করতে পারবো যে এই প্রতিবন্ধকতাকে সরাবার জন্যে তারা কি ব্যবস্থা নিতে পারেন। সুতরাং সোমবারের রায় বা সুপ্রিম কোর্টের রায় দেবেন এই ধারণাটা ভুল। সুপ্রিম কোর্ট কোনো কিছু বিচার করতে বসেননি, তারা কিছু সমাধান সূত্র খোঁজবার জন্যেই সুমোটো কগনিজেন্স নিয়েছেন। এই ব্যাপারে প্রত্যেকের পরিষ্কার থাকা উচিত। বিকাশবাবু, আপনি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছিলেন এবং আমি রিপাবলিক বাংলাতেও একাধিকবার অনেকগুলো জিনিস, মানে শেষ যেদিন সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হলো, প্রথম হিয়ারিং, এবং তারপর এতদিন কেটে গেছে, তারপর আবার সোমবার হিয়ারিং হবে, এর মাঝে অনেকগুলো জিনিস আমরা দেখেছি। অভয়ার মা বাবা প্রেস কনফারেন্স করেছে, অভয়ার মা বাবা এটাও বলেছে যে ডিসি নর্থ টাকা অফার করেছিল, ইন্দিরা মুখার্জি মিথ্যা কথা বলছে। অভয়ার মা বাবা বলেছে 400-500 পুলিশ মিলে তাদেরকে চাপ সৃষ্টি করেছে দেহ তাড়াতাড়ি যাতে দাহ করা হয়। ইনফ্যাক্ট শ্মশানে বাবা মেয়ের দেহ দাহ করার টাকাটা পর্যন্ত দিতে পারেনি, সেটাও নাকি আগে ভাগে দিয়ে দেওয়া হয়েছিল। মানে পুলিশ পদে পদে অনেকগুলো কাজ করেছে। এবং রিপাবলিক বাংলাতেই আমি দুটো জিনিস তুলে ধরেছি, এটা আমার চোখে খটকা লেগেছে। এক হলো পোস্টমর্টম রিপোর্টে, সেই পোস্টমর্টম রিপোর্ট যেটা আপনারা দেখিয়েছিলেন, প্লেস হয়েছে, সেই পোস্টমর্টম রিপোর্টে ব্রড ডেড অ্যাট আরজি কর মেডিকেল কলেজ অ্যাট 12:44 লেখা আছে। মানে আরজি কর মেডিকেল কলেজে 36 ঘন্টা ডিউটি করেছে একজন মেডিকেল অফিসার, তাকে আবার আরজি কর মেডিকেল কলেজের বাইরে থেকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল পোস্টমর্টম রুমে বা ইমার্জেন্সিতে, এটা একটা। এবং দ্বিতীয়ত
পোস্টমর্টমটা হয়েছে 6:10, যেটা কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন্স আছে তাতে সানসেটের পরে পোস্টমর্টম অ্যালাউ করলেও রেপ, মার্ডার, ডিকম্পোজড বডি এসবের ক্ষেত্রে মহিলাদের পোস্টমর্টম করারই কোনো গাইডলাইন নেই। মানে এত কিছুর পরেও সুপ্রিম কোর্ট বা আপনারা কোথাও কি পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় আইনত? দেখুন, প্রশ্নটা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে নেই। এখন যেহেতু সিবিআই তদন্ত করছে, এই সমস্ত প্রশ্ন, যে প্রশ্ন আপনাদের আমাদের সকলের মনের মধ্যে উঠছে, যে প্রশ্ন নির্যাতিতার পরিবারের মনে আছে, এই সবটাই কিন্তু সিবিআইয়ের তদন্তের আওতাভুক্ত। সিবিআই তদন্ত করে যে রিপোর্টটা দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীকালে চার্জশিট হবে। সেক্ষেত্রে চার্জশিটে সিবিআই যদি মনে করেন, তাহলে রাজ্য সরকারের বা কলকাতা পুলিশের যে সমস্ত আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকবেন বলে তাদের মনে হবে, সন্দেহ হবে, তাদের বিরুদ্ধেও চার্জশিট দেবেন। সুতরাং এখন এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করাটা সমীচীন নয়। আমরা রিপোর্ট পাওয়ার পর যদি আদৌ আদালত রিপোর্টের কপি আমাদের দেন, সেটা আদালতের অধিকারের মধ্যে পড়ে যে তদন্ত চলাকালীন রিপোর্টের কপি দেবেন কি দেবেন না, সেই সব অনেক প্রশ্ন আছে। কিন্তু আমরা অপেক্ষা করছি যে সিবিআই কতটা এগোতে পেরেছে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সুপ্রিম কোর্টের সামনে হাজির করবে সিবিআই। কেন সিবিআইয়েরও এটা একটা দায়িত্ব, কেন এত বড় একটা তদন্তের দায়িত্ব সিবিআই পেয়েছেন, তাদের তো প্রশাসনিক কৌশল, দক্ষতা প্রমাণ করতে হবে যে তারা তদন্তকারী সংস্থা হিসেবে যথেষ্ট যোগ্য। এই প্রমাণ করার দায়টা তাদের আছে। সেজন্যই আগাম কিছু বলা ঠিক নয়, এবং আমি সেই জন্য আগাম কোনো মন্তব্যও করব না। রিপোর্ট যদি পাই, তার ভিত্তিতে আমাদের যতটুকু আইনি বুদ্ধিতে মন্তব্য করা যায় তাই করব। বিকাশবাবু, তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন বিতর্ক সভাতে যারা যারা আসেন, ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগেই যে বিতর্ক সভায় অংশগ্রহণ করছিলাম আমাদের চ্যানেলে, সেখানেও যে শাসক দলের হয়ে কথা বলার চেষ্টা করলো, সে তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলছে, নির্দিষ্টভাবে বামপন্থী যারা, তাদেরকে কটাক্ষ করছে যে একদিকে আপনারা বলছেন যে সিবিআই তো কোনো কাজ করতে পারছে না, বা সিবিআই সেটিং করে নিয়েছে, কেন্দ্র রাজ্য সেটিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি, আর অন্যদিকে আপনারা লাগাতার কোর্ট মনিটর সিবিআই দাবি করে যাচ্ছেন। তা সিবিআই যদি কাজই না করতে পারে, তাহলে তো কলকাতা পুলিশের ওপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম সবকিছু ছাড়তে পারতো। এই পার্থক্য বোধগম্য হওয়ার ক্ষমতা ওদের নেই। যারা তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন, তাদের এই পার্থক্যটা বোঝার মতো সামর্থ্য নেই, সেজন্যই তারা কথা বলেন। সিবিআই সম্পর্কে আমাদের তদন্ত নিয়ে কোনো প্রশ্ন চেয়ে কিছু কিছু বিশেষ তদন্তে, যার ফলে আজকে মমতা ক্ষমতায় এসেছেন চিটফান্ডে টাকায়, সেই চিটফান্ড তদন্তটা একটা রাজনৈতিক প্রভাবে একসময় আটকে গিয়েছে। এটা আমাদের স্পষ্ট অভিযোগ। সেই অভিযোগের কোনো যথাযোগ্য উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি।